সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি। নারী উদ্যোক্তা হিসেবেই পরিচিত তিনি। রাজধানীতে বেশ কয়েকটি শোরুমও রয়েছে তার। পাশাপাশি অনলাইনেও বিক্রি করেন পোশাক ও কসমেটিক্স। তবে সম্প্রতি প্রতারণার অভিযোগে সিলগালা করা হয় তার ব্যবসা প্রতিষ্ঠান, বন্ধ করা হয় বিক্রয় কার্যক্রম, যাতে বড় ধরনের লোকসানও হয়েছে তার। কিন্তু এবার কপাল খুলল তনির। হাইকোর্টের নির্দেশে খুলে দেওয়া হয়েছে তার মালিকানাধীন সানভিস বাই তনি শোরুম। তবে মানতে হবে কিছু শর্ত। কি সেই শর্ত জানাচ্ছেন এসআই রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনি তার মালিকানাধীন গুলশানের সানভিস বাই তনি শোরুম খুলে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে শোরুমে পাকিস্তানি ড্রেস বিক্রি করা যাবে না বলে আদেশে বলা হয়েছে। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ খালিকুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচুল মাওলা। গত 6 জুন গুলশানের সানভিস বাই তনি শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের শুনানি শেষ হয়। একই সঙ্গে এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করা হয়। গত 27 মে সেই শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারি করেন তনি। এর আগে গত 12 মে এক অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর পুলিশ প্লাজায় সানভিস বাই তনির প্রধান শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার মণ্ডল ও ইন্দ্রাণী রায়। ওই দিন তার শোরুম সিলগালা করে দেওয়া হয় এবং অভিযোগের শুনানির জন্য তনিকে অধিদপ্তরে হাজির হতে বলা হয়। পরবর্তীতে 2 দফায় 50,000 ও 2 লাখ টাকা জরিমানা করা হয় তনিকে। পরে গত 27 মে শোরুম সিলগালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুবাইয়াত ফাতেমা তনি। অভিযান পরিচালনাকালে আব্দুল জব্বার মণ্ডল বলেন, ভোক্তা অধিকারের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল অনলাইনে এবং দোকানে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই। একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে, অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে। এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আব্দুল জব্বার মণ্ডল আরও বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।